বান্দরবান শহরের উপকণ্ঠে পাহাড়চূড়া অস্থায়ী ডাম্পিং স্টেশন ও এর ভোগান্তি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জহির রাহান। জহির, ডাম্পিং স্টেশন সরানোর বিষয়ে পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং এ বিষয়ে তারা কি বলছেন, স্থানীয়রা কি জানিয়েছেন? হ্যালো। যে আমি আমি এই যে যেখানটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সাঙ্গু নদীর পার ঘেঁষা একটা পাহাড়ের চূড়ায়, যেটা শহরের উপকণ্ঠে রয়েছে। যেখানে আমি একটু দেখাতে চাই, এখানে আসলে এখনো কিন্তু ময়লাগুলো ফেলানো হচ্ছে। যার কারণে এটা একটা প্রধান সড়ক, কিন্তু এই যে বান্দরবান রংছড়ি যে এলাকা রয়েছে, যে সংযোগ সড়কটি রয়েছে প্রধান, এই সংযোগ সড়কের পাশে কিন্তু এই যে আপনার লেমুচুরি উপরে এইখানে যে বর্জ্যগুলো ফেলা হচ্ছে, এখানে কিন্তু বর্ষার পানির কারণে, কিন্তু পানির মাধ্যমে ঢলের কারণে পানির এই বর্জ্যগুলো কিন্তু নিচে নেমে যাচ্ছে। যাওয়ার পর এখান থেকে বর্ষার ঢলে এগুলো বিভিন্ন যে নিচু জমিগুলো রয়েছে, জমিগুলোতে গিয়ে আপনার জমা হচ্ছে। যার কারণে এখানে যে কৃষকরা রয়েছে, কৃষকদের চাষাবাদের যে ক্ষতি ক্ষতি কিন্তু হচ্ছে। আর এখানে যে অস্থায়ী ভাবে এখানে একদম একদম এলোমেলো ভাবে একদম সড়কের উপর বর্জ্যগুলো ফেলার কারণে এখানে কিন্তু শুধু জায়গা জমিন, চাষের জমিন নয়, এখানে কিন্তু যে চলাচলকারী যে যানবাহনগুলো আছে, যে পথচারীরা আছে, পথচারী কিন্তু দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে, দুর্ভোগের শিকার হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু নিচে কিন্তু ঝিরি রয়েছে। ঝিরিটার কারণেই কিন্তু এখানে বর্জ্যগুলো চলে যাচ্ছে। আমি পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলছি, পৌরসভার সাথে কথা বলছি। পৌরসভা যেটা জানিয়েছে, এখানে কিন্তু আমি যে জায়গাটা, এই যে বর্জ্য যেখানে ফেলা হচ্ছে, এখান থেকে কিছুটা দূর, প্রায় 100 ফিটের মতো দূরে একটি জায়গা। জহির রাহান, আপনি আছেন, সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। বান্দরবান থেকে জহির রাহান যুক্ত ছিলেন।